আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তবে ভাই আমি ভালো নাই, আমাকে নিয়ে অনেকজনই রোস্ট করছে। সেই 2017 সালের একজনই নাইম আলম, এরপর আর কোনো নাইম আলম আসে নাই। তো অডিয়েন্সদেরকে জানাই দিয়েন যে 2017 পর আর কোনো নাইম আলম আসে নাই, আর 2017 সালের সেই নাইম আলম আমি। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইমুল মাসি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তো কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওর পয়েন্ট হচ্ছে গেমিং উইথ নাইম আলম। পুরাতন প্লেয়াররা গেমিং উইথ নাইম আলম রে এক নামে চিনে, MP40 কিং বাংলাদেশের এক নাম। না তো তার ডুপ্লিকেট কোনো ভার্সন আছে, না তো তার নিজের কোনো জমজ ভাই আছে। তারপরেও টিকটক অ্যাপের ভিতরে একটা প্রতিবন্ধী নিজেকে গেমিং উইথ নাইম আলম দাবি করতেছে। আমি এটা বুঝতাছি না ও আসলে কোন গাতা থেকে বের হইছে। ফার্স্টে ও নিজের দাবি করে গেমিং উইথ নাইম আলম, তারপরে ও নিজের গেমিং উইথ নাইম আলম প্রমাণ করার জন্য বড় বড় ইউটিউবার লাইক ইটস কাব্য থেকে গেমিং উইথ তালহা এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররে টার্গেট করে এআই এর মাধ্যমে তাদের মুখ থেকে নিজেকে নাইম আলম দাবি করার জন্য উঠে পড়ে লাগ। টিকটকের মধ্যে কিছু নতুন অডিয়েন্স তারে গেমিং উইথ নাইম আলম মনে করতেছে। না ঠিক আছে, ও নিজের গেমিং উইথ নাইম আলম দাবি করতেছে, টিকটকের মধ্যে আবার মেয়ে নিয়ে অশ্লীলতাও করতেছে। টিকটকের মধ্যে অ্যাকাউন্ট খুলে গেমিং উইথ নাইম আলমের নাম খারাপ করার জন্য মেয়ে নিয়ে নোচ্চামিও করতেছে। কান খুলে শুনে রাখো একটা কথা। কি কথা বলবা তুমি, বলো তো শুনি। যদি আমি কখনো রাগ করে ভাই বলে দিই না, তার মানে এটা না যে তুমি আমাকে রেখে চলে যাও, তার মানে আমার রাগটা ভাঙাও। ও আচ্ছা তাই তো গাইস, এটা হইতেছে আমার নতুন রো, মানে তোমাদের ভাবি। প্রথমত গেমিং উইথ নাইম আলম নিজের চ্যানেলে কোনো সময় ভয়েস দিয়ে ভিডিও বানাইতো না। আর রইলো মেয়ের বিষয়, ভাই গেমিং উইথ নাইম আলম ছিল লিজেন্ড, সে কোনো মেয়ে নিয়ে নুচ্চামি করতো না। আর এই ফেক নাইম আলমের মতো টিকটকের ভিতরে গিয়ে গার্লফ্রেন্ড ব্যবসা করেও খাইতো। একে তো নিজে ফেক হয়ে নিজের দাবি করতেছে গেমিং উইথ নাইম আলম, তার উপরে মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, নিজের গার্লফ্রেন্ডের দেখে ব্যবসা করে খাইতেছে হিজড়া পোলাপা। এই বিষয়ে গেমিং উইথ নাইম আলমও বলছে তার কোনো নিজস্ব টিকটক অ্যাকাউন্ট নাই। আর যে পোলা নিজের টিকটকের ভিতরে গেমিং উইথ নাইম আলম দাবি করতেছে সে আসলে একটা প্রতারক। সাকিব ভাই, আমরা যে এত পোস্ট এত ভিডিও করলাম ফেক নাইম আলমের ব্যাপারে, এখনো তো দেখতেছি টিকটক অ্যাকাউন্টটা চলতেছে, এখনো দেখতেছি প্রতারণা চালা যাইতেছে। এখন দেখতেছি সে তার ভিডিওতে অন্যান্য বড় ইউটিউবারদের চেহারা এডিট করে বসাইয়ে ফেক ভাবে বলাচ্ছে যে ওইটাই সে আসল নাইম আলম। কিন্তু আসলে তো নাইম আলম ভাই একটাই আমি, আর সে 2017 সালের একজনই নাইম আলম, এরপর আর কোনো নাইম আলম আসে নাই। তো অডিয়েন্সদেরকে জানাই দিয়েন যে 2017 পর আর কোনো নাইম আলম আসে নাই, আর 2017 সালের সেই নাইম আলম আমি নিজে। আমি আপনাকে ভয়েস দিচ্ছি যাতে অডিয়েন্সরা আমার ভয়েসটা শুনে আপনি অডিয়েন্সদেরকে জানাই দিন এই বিষয়টা। আর ভাই এটাও জানাই দিয়েন আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, আমি টিকটক চালাই না। আর টিকটকে আমার নাম দিয়ে যে সকল আইডি চালানো হচ্ছে সেগুলো সব ফেক। মানে ভাই টিকটকের ভিতরে যারা ওই ফেক নাইম আলমের ভিডিও দেখে নাইম আলম করে চিল্লাইতাছো, তোমরা কি গেমিং উইথ নাইম আলমের গেম প্লে চিনো না ভাই? আর নাইম আলম রে কি তোমাদের সস্তা মনে হয় যে নাইম আলম মেয়ে নিয়ে অশ্লীলতা করবে তাও টিকটক অ্যাপের ভিতরে? ভাই গেমিং উইথ নাইম আলম ছিল বাংলাদেশের একজন লিজেন্ড, কোনো হিজড়া পয় পোলাপান না ভাই। তবে তোমরা এইসব কথা শুনে আমার মুখ থেকে তোমরা অনেকেই আমাকে হেট করো, মানে এই যে আমি মুখ দিয়ে একটু বেশি উচিত কথা বলি, মাঝে মধ্যে গালাগালিও করি। তা তোমরা আমাকে হেট করতেই পারো, আমি নিজে একটা খারাপ মানুষ সেটা আমি নিজের মুখেই বলি। আমি কোনো দিক দিয়ে ভালো মানুষ না, আমি নিজের ভালো মানুষ দাবিও করি, কিন্তু ভাই আমার উপরে রাগ দেখে অন্য জনকে মৃত্যুর দিকে ঠেলে দিও। দেখো আমি কোনো কবি না, তারপরেও তোমাদের একটা গল্প শোনাইতে চাইতেছি। আমি এই গল্পটা লিখিও না, এটা একটা বাস্তব জীবনের গল্প। একজন মায়ের দুইজন সন্তান, একটা বড় ছেলে একটা ছোট ছেলে। বড় ছেলের বয়সটা হবে 20 থেকে 22 বছর, ছোটটার বয়স হবে মেবি 10 থেকে 12 বা 15 বছর এমন বয়সী হবে। জুলাইয়ের আন্দোলনে বড় ছেলেটা প্রাণ হারায়, কিন্তু ওই মাটা তার ছোট ছেলেরে নিয়ে বেঁচে ছিল। কিন্তু এখন তার ছোট ছেলেরও ক্যান্সার ধরা পড়ছে, আস্তে আস্তে ছোট ছেলেটাও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি সেই মা বাবার কথা, বড় ছেলেটারও হারাইলো জুলাইয়ের আন্দোলনে, ছোট ছেলেটারও ক্যান্সার। তাদের মনের অবস্থাটা এখন কি, তাদের উপর দিয়ে এখন কি যাইতেছে? তার বড় ছেলেটা আমাদের জন্য দেশটাকে স্বাধীন করে গেল, নিজের জীবনটাকে দিয়ে গেল। এই স্বাধীন দেশে কি তার ভাইটা নিঃশ্বাস নিতে পারবে না? এই স্বাধীন দেশে কি তার ভাই বেঁচে থাকতে পারবে না? কিছুদিন আগে DKEMP নিউজ চ্যানেলে একটা ভিডিও আপলোড করে, ওই ভিডিওর ছোট্ট একটা অংশ তোমাদের আমি দেখাইতেছি। একটি বিষয় সম্পর্কে ডিসকাস করতে যাচ্ছি। জুলাই আগস্টের ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন বাংলাদেশ খুঁজে পেয়েছি, যেই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখতেছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রাণ দিয়েছে কয়েক হাজার মানুষ, এখনো অসুস্থ হয়ে আছে হাজার হাজার মানুষ। এই সকল শহীদদের মধ্যে অন্যতম একজন শহীদ হলেন আব্দুল্লাহ বিন জাহিদ। আব্দুল্লাহ বিন জাহিদের কথা আমি কেন বলতেছি সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি, সেই সুবাদে অনেকের সাথে কথা হয়ে থাকে। কথা বলতে বলতে হঠাৎ করে তার ছোট ভাই মাহমুদুল বিন জিসানের সাথে আমার কথা
হয়। কথা হওয়ার পরে আমি জানতে পারি আব্দুল্লাহ বিন জাহিদ একদম শেষের দিকে অর্থাৎ 5 আগস্টে রাতে গুলিবিদ্ধ হয়ে যান। তার শরীরে দুইটি গুলি লেগেছে, একটি পিঠের ভিতরে, অন্য একটি গলায় লাগা গুলিটির কারণে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। একে তো ভাই হারানোর বেদনা, তার কিছুদিন পরেই আব্দুল্লাহ বিন জিসান অর্থাৎ তার যে ছোট ভাই রয়েছে তারও ক্যান্সার ধরা পড়ে। একদিকে 5 আগস্টে বড় ছেলে চলে যায়, অতঃপর তার ছোট ছেলেরও মরণভেদী ক্যান্সারে আক্রান্ত হয়। এই অবস্থায় তার মা পুরোপুরি একাকিত্ব হয়ে পড়ে। এদিকে তাদের বেশ কিছু পারিবারিক সমস্যাগুলো রয়েছে। বিষয়টিকে জানার পর আমি অনেক বেশি ব্যথিত হই। সম্পূর্ণ ঘটনাটিকে জানার পরে এই রকমের একটি শহীদ পরিবারের সাথে দাঁড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করি। এই অবস্থাতে মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা চলমান রয়েছে। তার চিকিৎসার জন্য টোটাল 33টার মতো কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন। ইতিমধ্যে তারা 18টি দিয়ে শেষ করেছেন। এই শহীদ পরিবারটিকে সাহায্য করুন। সাহায্য করার জন্য আমি স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সের ভিতরে বিকাশ নগদ নাম্বার দিয়ে রেখেছি। আপনারা যারা যারা সাহায্য করতে চান তারা সেই নাম্বারের ভিতরে টাকা পাঠাতে পারেন। তারও পাশাপাশি সেই পরিবারের যে সকল ডকুমেন্টস গুলো রয়েছে তাদেরকে নিয়ে প্রথম আলো, কালের কণ্ঠ থেকে যে সকল পত্রিকায় গুলোতে লেখা হয়েছে সেই সকল পত্রিকার ডকুমেন্টস গুলোকে আমি গুগল ড্রাইভে সেভ করে, ড্রাইভের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সম্পূর্ণ বিষয়টিকে চেক করে নিতে পারেন। অর্থাৎ আমি পার্সোনালি পুরো ব্যাপারটিকে চেক করেছি, তারপরেও আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা চেক করে নিতে পারেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা যখন আমরা কালেকশন সম্পূর্ণ করব, সেই সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার পাশাপাশি সরাসরি তাদের হাতে হস্তান্তর করব। অর্থাৎ তাদেরকে যে হস্তান্তর করা হলো সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পাবেন। ওকে, তো এই ভিডিওটা দেখার পরে আমি ডিকি গেমিং এর সাথে কন্ট্যাক্ট করি। বিষয়টা কতটুকু সত্য এটা জানার আমি চেষ্টা করি। সবকিছু আমি দেখি, দেন আমার মনে হয় যে ভাই সত্যি তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আর আমার এই ভিডিওটা দেখতেছো ম্যাক্সিমাম গেমিং উইথ নাইম আলম ভাইয়ের ফ্যান, এন্ড গেমিং উইথ নাইম আলম ভাই তোমাদের জন্য একটা মেসেজ দিছে, ওইটা তোমাদের আমি শোনাচ্ছি। ভাই আমার এই ভয়েসটা সবার উদ্দেশ্যে বলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের একমাত্র ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান এখন ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। কিন্তু তার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। কিন্তু ফ্যামিলির আর্থিকভাবে দুর্বলতার কারণে ভাই এত টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তার বড় ভাই শহীদ হয়ে আমাদের জন্য নতুন বাংলাদেশ দিয়ে গেছে। আমাদেরও উচিত তার ভাইয়ের এই আত্মত্যাগের প্রতিদান দেওয়া, যে প্রতিদান আমরা ভাই তার ছোট ভাইকে এই নতুন বাংলাদেশে বাঁচিয়ে রেখে দিতে পারি। তাই সবাইকে বলবো, সবাই নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। বিকাশ বা নগদ নাম্বার আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। নিজের প্রথম ছেলে শহীদ জাহিদকে তার মা হারিয়েছে, কিন্তু একমাত্র ছেলে জিসানকে হারিয়ে তার মা যাতে নিঃস্ব হয়ে না যায় আমাদেরকে তা বিনীতভাবে খেয়াল রাখা দরকার। দেখো, তোমাদের আমি A to Z সবকিছু দেখাইলাম, তার জন্য ভিডিওটা অনেক বড় হইলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা আমাকে পছন্দ করো বা না করো এটা পরের বিষয়। আমার যারা ভাই ব্রাদার আছো সবাই মিলে এগিয়ে আসবা। তোমরা জানো তোমাদের এই সাকিব ভাই সত্যটা সবসময় তুলে ধরে। তোমাদের জন্য আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ডিটেলস সবকিছু দিয়ে দিব। তোমরা যদি বিশ্বাস না করো, কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করো ভাই। যার যার সামর্থ্য অনুযায়ী তোমরা সবাই এগিয়ে আসবা, এটা আমি আশা করবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আজকের মতো গুড বাই।